শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই, যিনি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমস্ত ঐশ্বর্যের ভাণ্ডারী, অকুলের কাণ্ডারী, যিনি নরদেহে গদাধর, কাশীধামের বীরেশ্বর, নররূপেশ্বর, যিনি ভক্ত বাঞ্ছা কল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, পতিত পাবন তার চরণ কমলে এবং মাতা সবিতা দেবীর চরণ যুগলে প্রণাম জানাই। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ কমলে, যার ইচ্ছায় এইভাবে এসেছি, আবার জানি ইশারাতে একদিন এই পার্থিব জগতের মায়ের জাল ছিন্ন করে চিরদিনের মতো চলে যেতে হবে কোন অচেনা অজানা দেশে। এই দেহ যখন নিথর হবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেদিন পাশে আর কেউ থাকবে না, পাখির ডাকে আর ঘুম ভাঙবে না, সেই আত্মাধিক পুত্র কন্যা আর পিতা বা মাতা বলে ডাকবে না। জীবন সঙ্গিনী সহধর্মিনী সেও চোখের জলে জানাবে শেষ বিদায়। একবার ভেবে দেখো মন, কে বা আত্ম, কে বা কার পর, আমি কার, কে আমার মায়া বাড়ি ঘর। ঠাকুর, গোনা দিন যে ফুরিয়ে গেল, বেলা যে যায়, তোমায় আমি চিনি না, জানি না। শুনেছি তুমি এই জগৎ সংসার মালিক, তুমি এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর। তোমারই ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয়, তোমারই ইঙ্গিতে এই বিশ্ব সংসার চলে। সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ কমলে আমি বারবার প্রণাম জানাই। প্রণাম জানাই জগৎ জননী শান্তি মাতার চরণ কমলে, প্রণাম জানাই আজকের উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে। প্রণাম জানাই আমার কণ্ঠস্বর যত দূর যায় সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে। আমি দিনহীন ভক্তিবিহীন, ঠাকুর সম্পর্কে কিছু বলার মতো শক্তি ভক্তি আমার নাই। যিনি অসীম, যিনি অনন্ত, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয়, যার ইঙ্গিত ব্যতি রেখে গাছের একটি ঝরা পাতাও পড়ে না, পথের একটি ধুলি কণাও নড়ে না, সেই ভগবানের সম্পর্কে কিছু বলতে গেলে ভক্ত হতে হয়। ভক্ত না হয়ে ভগবানের সম্পর্কে বলা সে তো ধৃষ্টতা মাত্র। শুনেছি ভক্তের কৃপা হলে সবই নাকি হয়। তাই আজকের এই হরিবাসরে উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে আমি বারবার প্রার্থনা করি, আপনারা একটু কৃপা করুন, একটু আশীর্বাদ করুন, যা পাথেয় করে দুই একটি কথা বলতে পারি। আজকে যে বাড়িতে এই মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে, সেই শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ বিশ্বাস মহাশয় এবং তার একনিষ্ঠ ভক্তিপরায়ণ স্ত্রী শ্রীমতী সুরুচি দেবী, তাদের চোখের জলে ভক্তদের যেভাবে তারা আপ্যায়ন করেছে, যেভাবে তাদের ডেকে এনে তাদের সেবার আয়োজন করেছে, ভাবলেও অবাক হয় তাদের মতো ভক্ত খুব কমই মেলে। চোখের জলে হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রগাঢ় ভক্তি শ্রদ্ধা দিয়ে
তারা ভক্তদের অর্চন বন্ধন করেছে। নিবেদন যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা, জনম তার সফল। সেই মহতী মানুষের বাড়িতে আজকে এই অনুষ্ঠান। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করব তারা আরো মহৎ হোক, আরো ভক্তদের এনে তারা সেবার আয়োজন করুক, যাতে আমরাও সেই সুযোগ থেকে বঞ্চিত না হই। কারণ এইখানে এলে আমরাও কিছু অর্জন করতে পারি, এই ভক্তদের কৃপা, এই ভক্তদের কাছ থেকে ভক্তি পেতে পারি। তাই আমরাও সেই অনুষ্ঠানে এসে উপকৃত হই। আজকে আমরা কেন এখানে এসেছি, আমরা কিসের আশায় এসেছি, কি পাবো? জীবন তো চলেই গেল, সময়ের বেশিরভাগ সময় আমরা অতিবাহিত করে এসেছি। এবার জীবনের শেষ সন্ধ্যায় দাঁড়িয়ে ভাবছি কি পেলাম কি পেলাম না। জীবন ভরে যা করেছো ভেবে দেখো মন, কতটুকু সার্থক হলো মানব জীবন। 2 দিনের দুনিয়াদারি আছে কি স্মরণ? যেতা হতে এলে ভবে, যে কথা কয়ে যেতে হবে তার দুয়ারে, যাবে কি লয়ে? তোর জীবন বেলা গেল বয়ে, হিসাব করো মন, কতটুকু সার্থক হলো মানব জীবন। সেই হিসাব নিকাশের খাতায় দেখেছি আমাদের পুণ্যের ঘর শূন্য। বিশেষ করে আমার কিছুই পাইনি জীবনে। সেই যতই অন্বেষণ করেছি আমি কোথাও খুঁজে পাইনি। একমাত্র আমার গুরু কৃপায়, গুরুর আশীর্বাদে এইটুকু জেনেছি যে মানুষকে সেবা করা, মানুষকে ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসা। এই ঠাকুরকে পেতে গেলে এই ভক্তদের ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। বলছেন ঠাকুর, বাছা ধর্ম কর্ম সার, সর্বধর্ম হতে শ্রেষ্ঠ পরোপকার। তাই পরের উপকার করাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। শ্রীহরির ভক্ত যত পরহিতে সদা রত, তারাই হলো খাঁটি মতো হরিচাঁদের ভাবধারায়। তাই মতো হতে গেলে আগে এই মানুষের কল্যাণ করতে হবে, জীবের কল্যাণ করতে হবে। খালি নাম গুণ কীর্তন করলাম, খিচুড়ি খেলাম, চলে গেলাম, তাহলে তো হয় না। যা করলে হয় তাই করতে হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম এবং সর্বাগ্রে এমন একজন মানুষকে ধরতে হবে, যাকে ধরে আমরা অনায়াসে ঠাকুরের দেশে যেতে পারি। কারণ আমাদের এমন কোনো সাধন ভজন নেই, আমাদের এমন কোনো ভক্তি নেই, শ্রদ্ধা নেই, যা পাথেয় করে ঠাকুরকে পাব। তাই এমন মানুষকে আমরা ধরব, যাকে ধরে আমরা ঠাকুরের কৃপা লাভ করতে পারি। লীলামৃত আমাদের দলিল, বলছে করো দলিল গ্রাহ্য, ছাড়ো বাহ্য, আমরা সবে হরির দাস হব। তাই লীলামৃতের প্রতিটি কথা অভ্রান্ত সত্য। এই সত্যকে স্বীকার করে আমাদের লীলামৃতে যা যা বলা আছে প্রতিটি কথাকেই মানতে হবে। সেখানে বলছে যে আমাদের কানে কানে মন্ত্রদানে
ব্রাহ্মণ কুলগুরু কর্তৃক দীক্ষাদানের কোনো ব্যবস্থা নেই। আমাদের আছে ধরা মরা আশ্রিত হওয়া, অর্থাৎ যে মানুষকে আমরা ধরব সেই মানুষটি কেমন হবে, যিনি লীলামৃতের প্রতিটি কথা মেনে চলেন, লীলামৃতের ভাবধারায় নিজের জীবন গঠন করেছেন, যার মুখের কথায় কাজ হয়, ভবব্যাধি দূর হয়, সেই মানুষ। যেমন লীলামৃতে রয়েছে, সর্বধর্ম লঙ্ঘিয়েবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এই হলো মূল। মূল কথা হচ্ছে এই শুদ্ধ মানুষকে ধরতে হবে, পবিত্র চরিত্র হবে গৃহস্থের মূল, মূল ভিত্তি স্থূল হলে সব অনুকূল। সেই পবিত্র মানুষকে ধরার কথা বলা হয়েছে। অধর ধরা ধরবি যদি ধরা পড়িবে মানুষ ধরা, যে ধরেছে তাকে ধর। এই মানুষ আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই, গুরুমাতা সবিতা দেবী, সেই মনের মানুষ, প্রাণের মানুষ, প্রেমের মানুষ, হৃদয়ের অন্তঃস্থলে সদা সর্বক্ষণ পূজিত হয় সেই মানুষ। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। এই মানুষকে আমাদের ধরতে হবে। আমরা কেন বুঝেও বুঝি না, জেনেও জানতে চাই না, কিন্তু যেদিন জীবনের শেষ প্রান্তে আমরা চলে আসব, সেদিন শুধু হাহাকার করতে হবে, কি পেয়েছিলাম, কি হারালাম। যেখানে দূর দূরান্ত থেকে অগণিত মানুষ এসে সেই অমূল্য সম্পদ আহরণ করছে, আর আমরা বাড়ির কাছে থেকে সেই সম্পদে আমরা কখনো চিন্তা ভাবনা করছি না, যে সম্পদে তোমায় হারাই সে সম্পদে আর কার্য নাই, যে সম্পদে তোমায় পাই তোমার কাছে তাহাই চাই। সরোজের নিবেদন রাখো, তোমার ইচ্ছায় আমায় রাখো, যেন আমার ইচ্ছা থাকে না কো, আমার মাঝে তোমায় পাই। তাহলে দেখুন, একটা প্রদীপ আছে, প্রদীপের তেল আছে, তার সলতেও আছে, কিন্তু সেই প্রদীপটা জ্বলবে কি করে? সেই প্রদীপটা জ্বালাতে গেলে এই মানুষকে ধরতে হবে, যে সেই জ্ঞান শলাকা প্রজ্বলিত করে, প্রদীপ আলোকিত করে সেই মানুষের অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানের আলোকে নিয়ে আসবে। সেই মানুষ হচ্ছে আমাদের গুরু। এই গুরু আমাদের ধরতে হবে। এর প্রমাণ লীলামৃতের বহু জায়গায় আছে। সেই প্রমাণে আমি যাচ্ছি না, শত শত প্রমাণ রয়েছে। তাহলে এরকম একজন গুরুকে আমাদের নির্বাচন করতে হবে। তারপর তার যে মুখনিসৃত বাণী, তার যে কথা, সেই কথা অনুসারে আমাদেরকে চলতে হবে। আমাদের ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম। চতুর্বিধ ধর্ম মধ্যে প্রধান গার্হস্থ্য। গৃহস্থ ধার্মিক কর্ম অতি সুপ্রশস্ত। এই গার্হস্থ্য ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতে। এই গার্হস্থ্য ধর্মের মূল হচ্ছে পিতা মাতা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, আত্মীয় পরিজন এবং সংসারে গৃহপালিত পশু পাখি সব মিলে হচ্ছে এই গার্হস্থ্য জীবন। স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পরিপূরক। স্বামীর সুখ স্ত্রীর মধ্যে, স্ত্রীর সুখ স্বামীর মধ্যে।
এই যে পরস্পরের প্রতি যে একটা শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা, এই ভাব যেখানে আছে সেখানে ঈশ্বর বিরাজ করে। হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা বিরাজ করে। যেখানে স্বামী স্ত্রীতে মিল নেই সেখানে ঠাকুর থাকেন না। আর পিতামাতা আমাদের ভগবান, এই পিতামাতাকে আমাদের শ্রদ্ধা ভক্তি করতে হবে। আর সন্তান সন্ততি এরা আমার সেই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শান্তিমাতা। তাহলে এদের প্রতিও আমার সেই কর্তব্য করতে হবে। তাদের স্কুলে যাওয়া, লেখাপড়া শেখানো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, এটা আমার ডিউটি। এই যে পরস্পরের প্রতি শ্রদ্ধা, প্রেম, ভক্তি, ভালোবাসার এক নিবিড় বন্ধন, আত্মিক বন্ধন, এই যে পরস্পরের যে মিলন, প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। তখন দেখবেন প্রতিটি গৃহ একটি আশ্রমিক পরিবেশে রূপান্তরিত হয়েছে। কত সুন্দর একটা পরিবেশ। এই গৃহেতে থাকিয়া যার ভাবোদয় হয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। আমাদের এই ধর্মকর্ম এই গৃহে বসে হবে। অকামনা, প্রেম, ভক্তি এই গৃহে বসেতেই হবে। আবার এখানে একটা প্রশ্ন আসে যে আমরা তো গৃহী, আমাদের তো প্রচুর চাহিদা, আমার ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, আমার অর্থ দরকার, আমার ছেলে মেয়েদের ভালো টিউশন দিতে গেলে টাকা দরকার। তাহলে তো সবই তো কামনা বাসনা। তাহলে অকামনা কি হলো? ঠাকুর তো অকামনা প্রেম ভক্তি দিতে এসেছেন। সেই যে শক্তি গৌরাঙ্গ মহাপ্রভু দিতে পারেননি, বলছে অহেতুকি প্রেম ভক্তি প্রকাশিবি দেশে, বোজরস আস্বাদিতে দণ্ড লাগে কিসে? নিজে না জানিলে ধর্ম শিক্ষণ না যায়, এমতো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। বোজবিনে জানিবিনে রাধারস বই, ন্যাসী হলি দণ্ড নিলি তা পারিলি কই? দণ্ড কমণ্ডলী সন্ন্যাসীর বৈভব, যোগী ঋষি তীর্থবাসী ত্যাগী সব। কহে ব্যাস সন্ন্যাস নাহিক কলিকালে, তার মাঝে বৃথা কাজে দণ্ড কেন নিলে? দণ্ড কমণ্ডলী সন্ন্যাস মাধুর্যের মধ্যে নাই সন্ন্যাসীর ধর্ম, সন্ন্যাসীর ন্যায় যোগ ঐশ্বর্যের কর্ম। অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয়, দিবে জীবে আচরিবে তাহা কই হয়। ভক্তপক্ষে সন্ন্যাস ঘৃণিত অকারণ, তার লেশ বেশ কেন করিলি ধারণ। ব্রহ্মত্ব সাধুর্য মুক্তি, কৃষ্ণ ভক্তে দণ্ড। হরি নামে পাপ ক্ষয় কহে কোন ভণ্ড। মুক্তিকে যে করে শ্রেষ্ঠ ভক্তি নাহি চিনে, হরি নামে পাপ ক্ষয় তারা ইহা মানে। আর মুক্তিকে যে করে তুচ্ছ, ভক্তি করে সার। পুণ্যকে না দেয় স্থান, পাপ কোন ছাড়। এত বাজ্যে কহে যেই তার কেন দণ্ড, এ কারণ নিত্যানন্দ দণ্ড কইল খণ্ড। তাহলে সেই অকামনা শুদ্ধ প্রেম কিভাবে হবে? গৌরাঙ্গ মহাপ্রভু যেটা দিতে পারেননি, তিনি এইবার সেই অকামনা শুদ্ধ প্রেম দিতে এসেছেন। অর্থাৎ আমাদের একটা ভাবতে হবে যে আমি সংসারে যা কিছু করছি, আমি একজন ভৃত্য, আমি একজন ভৃত্য হিসাবে করছি, এটা আমার ডিউটি। ছেলে মেয়ের জন্য অর্থ দরকার, অর্থ উপার্জন করতে হবে। অশ্বিনী গোসাই বলেছে না যে গুরুতত্ত্ব পরমার্থ কামাই যদি করতে চাও, অন্তরে মাধুর্য রেখে ঐশ্বর্যের ঢাকনি দাও।
তাহলে এই ঐশ্বর্য আমাদের দরকার, কিন্তু আমি কখনো ভাববো না যে এই অর্থ আমার যদি মনে হয় এটা ঠাকুরের অর্থ, আমাকে রেখেছে এই ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পিতা মাতাকে ভরণ পোষণ করার জন্য, তাদের সেবা শুশ্রূষা করার জন্য, সেই হিসাবে আমি অর্থ ব্যয় করছি। ব্যাংকের ম্যানেজার কোটি কোটি টাকা, সে তো আবার লকারে তালা দিয়ে বাড়ি চলে যায়, সে তো ভাবে না যে এই টাকা আমার, অথচ সেই টাকার রক্ষণাবেক্ষণ তাকেই করতে হয়। তাই সংসারী সাজে ডুবে থাকে কর্মের মাঝে, হরিচাঁদকে সকল কাজে রাখা চাই, কর্মের বাদল লাগবে না তাই, সেই যাবে বেদ বেদান্তের পার গো, শ্রীহরির আর অভাব নাই। সকল কাজই যদি আমরা মনে করি হরির কাজ, তাহলেই অকামনা প্রেম ভক্তি হয়ে গেল। আমাদের আর ওই শুষ্ক জীবনযাপন করার দরকার নাই, ব্রহ্মচারী ওই মঠ মিশনের মতো ওগুলো করার দরকার নাই। সংসারে থেকে স্ত্রী পুত্র সবাই থেকেই ধর্মকর্ম হবে। যাই হোক, আমার বক্তব্যকে আর বাড়াবো না। আমাদের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের লেখাপড়া শেখাতে হবে, তারা যাতে আরও অনেক বড় হয় সেই জিনিসগুলো আমাদের করতে হবে। আগে যেমন শিক্ষার সুযোগ ছিল না, আজকে শিক্ষার সুযোগ হয়েছে, কিন্তু আমাদের যে পড়াশোনা চাকরির ক্ষেত্র আরো কঠিন হয়েছে। অবস্থা কিন্তু একই আছে, আগে একরকম ছিল, এখন কিন্তু অন্য রকম আছে। তাই আমাদের ছেলে মেয়েদের শিক্ষায় দীক্ষায় কৃষ্টি কালচারে উন্নত করতে হবে। আর ঠাকুর মেয়েদেরও শিক্ষার কথা বলেছেন, মেয়েদেরও সম অধিকারের কথা বলেছেন। বলছে, লজ্জা বটে নারী পক্ষে একটি ভূষণ, অনর্থক লজ্জা কিন্তু নিন্দার কারণ। বীর মাতা হতে হলে হও বীরঙ্গনা, ব্যাঘ্র সিংহ দেখে যেন হৃদয় টলে না। সতীত্বে তেজেতে ঘেরা যার দেহ মন, কামুক পশুর ভয় করে না কখন। জননী সাজিয়া সবে করো দৃষ্টি, তোমারে দেখিয়া হোক বিশ্বে শান্তি বৃষ্টি। তাহলে এমনই নারীকে তিনি অধিকার দিয়েছেন। বলছে, শতরজ মিলনতে গার্হস্থ জীবন, মোর পিতা হরিচাঁদ করিল গঠন। এই দুই তথ্য মিলে যাহার জীবনে, সেই মোর শ্রেষ্ঠ ভক্ত হরিচঁদ ভানে। কর্মেতে প্রদান হবে ধর্মেতে প্রবল, বাহুতে রাখিবে শক্তি চক্ষে প্রেম জল। দুষ্ট ধ্বংসে প্রাণমন পতিতে করুণা, বিশ্ব সমচরিত্রেতে প্রেমে গজঙ্গনা। কোমলে কঠিন হবে অপূর্ব মিলন, কুসুমের মৃদু কণ্ঠে বজ্রের গর্জন। আসুন, বক্তব্যকে আর বাড়াবো না। আমরা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমরা বিশ্ব শান্তি, বিশ্ব ঐক্য, বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।